সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের মুখোশ খুলতে দেশে দেশে ঘুরছে ভারতীয় সাংসদদের প্রতিনিধি দল। এর মধ্যে একটি প্রতিনিধি দল গিয়েছে জাপানে। এই দলে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সফর চলাকালীন জাপানের টোকিওতে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ তথা বীর বিপ্লবী রাসবিহারী বসুর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এর একদিন পর একই পথ অনুসরণ করলেন জেডিইউ সাংসদও। বীর বিপ্লবী রাসবিহারী বসুর প্রতি অভিষেকের এই শ্রদ্ধা নিবেদন নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেখানে লিখেছেন, বাংলায় পথ দেখায়। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রী রাসবিহারী বোসের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে সেখানকার রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রাসবিহারী বোস যাতে প্রাপ্য সম্মান পান, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে জাপানি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য ভারতের রাষ্ট্রদূতকে আর্জি জানিয়েছিলেন। শনিবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, রাসবিহারী বসুর স্মৃতিসৌধে তার অবদান নিয়ে কোনো বিবরণ ছিল না। এমনকি ফলক থাকা প্রয়োজন, যাতে আগামী প্রজন্মকে আমাদের মহানায়কের সম্পর্কে জানানো যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। রাসবিহারী বসুর সমাধি, তাতে একটা নামের ফলকও নেই, নামের ফলকটুকু নেই। সেখানে যদি নামের ফলক, তার একটু সংক্ষিপ্ত ইতিহাস যদি লেখা না থাকে, তাহলে যারা দেখছেন, যারা আরো যাচ্ছেন, যারা পরের প্রজন্ম, তো তাদেরকে একটু দেখাবার জন্য, শেখানোর জন্য, ইনফর্ম করার জন্য তো ওগুলো করার দরকার। এগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করেছেন। তার দাবি, বিদেশের মাটিতে তিনি শুধু প্রতিনিধি দলের একজন সদস্য হিসেবে নয়, বাংলার সন্তান হিসেবেও নিজের দায়িত্ব পালন করেছেন। বিদেশের মাটিতে গিয়ে দেশের শ্রদ্ধেয় বিপ্লবীদের সম্মান জানানো এবং তাদের সমাধিতে সেটা যথাযথ রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে যা যা করণীয় সেগুলো করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দৃষ্টি আকর্ষণ করেছেন, তারপর আজ প্রতিনিধি দলের বাকিরা গিয়েছেন। ফলে আমরা অভিষেককে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এই চিন্তা ভাবনার জন্য, যে তিনি সরকারি প্রতিনিধি দলের শুধু কর্তব্য করেননি, তার মধ্যে যে একটা বৃহত্তর কর্তব্য থাকে বাংলার, সেটাও করে তিনি গোটা দেশের, গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সুর রাজ্যের মন্ত্রী ডাক্তার শশী পাজার গলায়। তিনি জানান, বিদেশের মাটিতে রাসবিহারী বসু স্মৃতিসৌধের অবহেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে রাষ্ট্রদূতদের কাছে তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের মনীষীদের আমরা ভারতবর্ষের বাইরে ভুলে যাব না, এটাই তো আমাদের ঐতিহ্য, কৃষ্টি। এবং যখন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, যাদের অংশগ্রহণ, এটা কিন্তু বাইরে ভোলা যায় না। তিনি কিন্তু তার ব্যস্ততার মধ্যেও অফিসিয়াল ভিজিটের বাইরেও সেখানে পৌঁছে গেছিলেন। তারপর দেখলাম, যেমনটি বললেন, শ্রী সালমান খুরশিদ, শ্রী সঞ্জয় কুমার ঝা, তারা ওই ডেলিগেশনে রয়েছেন, তারাও গেলেন কিন্তু ওখানে। ফলে এটা খুব তাৎপর্যপূর্ণ। সিবি জর্জকে, যিনি অ্যাম্বাসেডর, তাকে বলা হয়েছে যে এই জায়গাগুলো সংরক্ষণ। অর্থাৎ বিদেশের মাটিতে রাসবিহারী বসুর মতো মহান বিপ্লবীদের স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণের বিষয়ে যে তৃণমূল কংগ্রেস সজাগ ও সচেষ্ট, সাংবাদিক বৈঠক থেকে সেই বার্তাই দিলেন কুণাল ঘোষ ও শশী পাজারা। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।